আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এটা কিন্তু আমাদের ঈমান। ঈমান যদি না থাকে, ঈমান যদি ঠিক না হয়, আপনার নামাজ কোনো কাজে আসবে না। ঈমান যদি না থাকে, রমজানের রোজা কোনো কাজে আসবে না। ঈমান যদি না থাকে, আপনার কোরআন তিলাওয়াত বেকার হবে। এক কথা, ঈমানবিহীন কোনো ইবাদত আল্লাহ নেবেন না। এটা কিন্তু আমার আপনার ঈমান। আসমানি চারটে কিতাব, এটা বিখ্যাত মশহুর কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এছাড়া আসমানি কিতাব আছে? এছাড়া আসমানি কিতাব আছে? আছে, আছে। 100 সহিফা আছে। তাহলে আসমানি কিতাবের মোট সংখ্যা কটা? 104টি কিতাব। সুবহানাল্লাহ বলে। এটা মুখস্থ করেন এবং এর উপরে বিশ্বাস করেন। কিতাব 1 বছর আর কুতুব বহু বছর। এখানে আল্লাহ কিতাব বলিনি, ও কুতুবিহি বলেছে। অনেক কিতাব। আমার ভাইয়েরা, সোনা বাড়িখেরা, এই পৃথিবীর জমিনে তাওরাতের হাফেজ খুঁজে পাবেন না, ইনজিলের হাফেজ পাবেন না। সোনা বাড়িখেরা, আল্লাহ এমন একটা কিতাব পাঠালেন, আল্লাহ পাকের কোরআন শরীফটাকে পাহাড়ের উপরে আল্লাহ নাযিল করতে চেয়েছিলেন। পাহাড় কি বলেছিল? এই পারবো না, পারবো না। ও আমার ভাইয়েরা, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন আল্লাহ এত বড় কিতাব করে পাঠিয়েছে, যে কিতাব পাহাড় নিল না, আল্লাহ ওই কিতাব উম্মতে মুহাম্মাদির সিনায় দিয়ে আল্লাহ হেফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা পাহাড়ের থেকেও একটা হাফেজে কোরআনের সিনার দাম আল্লাহর দরবারে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যখন ফুরফুরা শরীফ আলা হযরত ছোট হুজুরের মাদ্রাসায় আমি হিফজ করেছি, বুঝছেন? এখন এখানে এক এখানে তো এক বৈঠক হয় না। আর ছোট হুজুরের মাদ্রাসায় পাগড়ি নিতে গেলে তার একটু হাফেজ হয়ে আসতে হয়। এক জায়গায় বসে পুরো কোরআন শোনানো লাগে। তাও যে ওস্তাদের কাছে হাফেজ হয়েছে ওই ওস্তাদ শোনে, অন্য জায়গা থেকে ওস্তাদ ভাড়া করে নিয়ে আসে। ফুরফুরায় অন্যান্য মাদ্রাসার ছেলেরা সব দেখতে আসে কেমন করে হাফেজ সাহেব বলছেন। তো আমার এক ওস্তাদ ছিল, তিনি বলতেন, কোচি যদি কেউ মনে করে 7 সমুদ্র 13 নদী পার হব, হয়তো সাঁতরে পার হতে পারে, আল্লাহর কোরআন, আল্লাহর দয়া ছাড়া পার হওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ কোরআনের ইলম দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলকে আল্লাহ দেন। ও আমার ভাইয়েরা, সোনা বাড়িখেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইয়েরা, আমার আপনার নবীকে আল্লাহ যেমন শ্রেষ্ঠ নবী করেছিলেন, এই শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ শ্রেষ্ঠ আসমানি কিতাব দান করেছেন। ও সোনা বাড়িখেরা, তাফসীরের মধ্যে এসেছে বাবা, 103টি কিতাব যদি কেউ পড়ে খতম করে ফেলে, যে সওয়াব হবে। আল্লাহ হাবিব বারবাচ্ছেন, কোন মানুষ যদি আল্লাহ পাকের কোরআন শরীফ এক খতম করে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100
103টি কিতাব খতম করার সওয়াব দেবে। যদি বললেন না সুবহানাল্লাহ। শুধু কোরআন একবার খতম করবে, আসমানি 103টি কিতাব খতম করার সওয়াব। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন এই কোরআন শরীফের ভিতরে একটা সূরা রয়েছে, ও আমার ভাইজানেরা, ওই সূরাটার নাম হলো সূরাতুল জুমআ। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি সূরা জুমার 3টি আয়াত যদি তেলাওয়াত করে নেয়, আল্লাহ পাক এক খতম তাওরাতের সওয়াব দিয়ে দেবে। তাওরাত কিতাব ছোট না বড়? আরে কোরআন শরীফ তো এমনও বার হয়েছে, হাফেজ সাহেবরা তো পকেটে করে নিয়ে কি ছোট চেন দেওয়া কোরআন, আর এখন তো আর হাফেজ সাহেবরা কোরআনও নিয়ে যায়। এখন এই শয়তানের মধ্যে সব আছে। আচ্ছা, এই দেখে দেখে কোরআন পড়ে যদি খতম পড়ে ঠিক হবে? আমার মাথায় আসে না। কোন হাফেজ সাহেব যদি মোবাইল দেখে দেখে বাড়ি খতম পড়ে, হাফেজ সাহেব বলুন তুই বাড়ি যাও, তোমার মতো হাফেজ দিয়ে আমি খতম পড়াবো না। এখন যারা হাফেজ সাহেব আছে এরা তো আমার উপরে খেপে যাবে। কি খেপে যাবে না? কি সব বরস করলে হুজুর আমাদের অজু যদি নাও থাকে তাও তো আমরা এতে পড়তে পারি, আর কোরআন সামনে নিয়ে পড়লে তো অজু করে বসতে হবে। তা আমি তোমাকে দিয়ে আমার বাপ মায়ের আত্মার শান্তির জন্য তোমাকে ডেকেছি কোরআন শরীফ পড়তে, তুমি বিনা ওযুতে পড়বে? কি আল্লাহর কোরআনটা নিয়ে পড়ো। এমন কোরআন বার হয়েছে মাদুলির মধ্যে চলে যায়, আর তাওরাত কিতাব বহন করে নিয়ে যেতে 70টা উট লাগতো। সুবহানাল্লাহ। এত বড় কিতাব তাওরাত। কোরআন শরীফে 3 আয়াত পড়বে, আল্লাহ বলছেন আমি আল্লাহ এক খতম তাওরাতের সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, তাওরাত কিতাব, সবুর কিতাব, ইনজিল, আসমানি যত সহিফা আছে, আল্লাহ পাকের কিতাবগুলোকে ও আমার ভাইয়েরা একেবারে লিখে বান্ডিল করে আল্লাহ নবীদেরকে দিয়েছে, কমপ্লিট করে আল্লাহ পাঠিয়েছে। আচ্ছা, কোরআন কি ওইভাবে এসেছিল? এই কোরআন কি কমপ্লিট হয়ে এসেছিল? কোরআন নাযিল হয়েছে 23 বছর ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মাসে এলো কোরআন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআন পাঠিয়েছে রমজান শরীফের মাসে। কোন রাতে পাঠালো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর। এই কোরআন শরীফের দুটো পাঠ আছে, একটা মাক্কি আর একটা মাদানী। মক্কায় কিছু অবতীর্ণ হয়েছে আর মদিনায় কিছু অবতীর্ণ হয়েছে। ঠিক ঠিক কি না? এই জন্য দেখবেন কিছু সূরায় মাক্কি আর কিছু সূরায় লেখা আছে মাদানী। আসমানি কিতাব পাওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে অনেক তাদের কান্নাকাটি করতে হয়েছে, কিতাবের পিছনে নবীদের ছুটতে হয়েছে, আর কোরআন আমার আপনার নবীর পিছনে ছুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, নবী আমার আল্লাহর কাবা শরীফে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে কাবা শরীফে নবী আমার কাবা দরওয়াজা মুলতাজিমে কোরআন মুলতাজিমে নবী আমার অত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিমে কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মাকাম
মাকাম ইব্রাহিমে নবী আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে আল্লাহ পাকের কোরআন আম্মা জান খাদিজার হুজরায় আল্লাহ নবী মিনা শরীফে কোরআন মিনা শরীফে আল্লাহ নবী আরাফার ময়দানে কোরআন আরাফার ময়দানে কল্লা নবী মুজদালিফা কোরআন মুজদালিফা ও আবাবি জানিরা আল্লাহ নবী মক্কা থেকে মদিনা শরীফে রাস্তায় রওয়ানা কোরআন আল্লাহ নবীর পিছনে পিছনে মদিনা দিকে রওয়ানা জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কারে সুরে কোরআন গারে সুরে রাসূলুল্লাহ গারে হেরায় কোরআন গারে হেরায় জোরে বলুন সুবহানাল্লাহ খুব ভালো করে বোঝেন অন্য নবীরা আসমানি কিতাব আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য এক মাস পর্যন্ত সেহরি ইফতারি না করে রোজা রাখতে হয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আসমানি কিতাব দেন আর আমার নবীকে আল্লাহ খাস করে দিয়েছে আর সেই কিতাব রাসূল যেখানে গেছে রাসূলের পিছনে পিছনে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই নামাজ পড়া কি নামাজ পড়া সুন্নাত না কি ফরজে আইন আর কোরআন শিক্ষা করা এটা কি এটাও ফরজ আপনার ভিতরে কোরআন নাই আপনি বেদামি বেকার আল্লাহ দরবারে আপনার 5 পয়সাও মূল্য নেই আপনি বেকার আপনি জানেন আমাদের এলাকায় এসব এলাকাগুলোতে দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে বড় বড় দাড়ি ছেড়ে বড় জামা হে পাগড়ি কায়দা ওর জুতকে চাষা কোরআন শরীফ পড়তে পারে না খোকা না বাবা শেখা হয়নি না বাবা শেখা হয়নি ও শুধু ইন্না আতায় না আর ওই কুলু আল্লাহ ছাড়া জানে না আল্লাহর হাজী বান্দাদের জিজ্ঞাসা করে ও আমার নিজেরা আমার নিজে চোখে দেখা রিয়াদে আপনার রিয়াদে আমি উমরা করে ফিরছি বাবা রাত্রিরে 1টা বেজে গেল তাহাজ্জুদ পড়তে যাব ওযু করে আর এয়ারপোর্টের মসজিদে ঢুকেছি তাহাজ্জুদ পড়ে ওখান থেকে আবার ফ্লাইট ধরেছে দমদমে উঠবো একটা ছেলে খোদার কসম মসজিদে হেলান দিয়ে এত ফার্স্ট ক্লাস কোরআন তেলাওয়াত করছে না আছে দাড়ি না আছে মাথায় টুপি ফুল প্যান্ট শার্ট পরে তো আমি নামাজে দাঁড়িয়েও কোরআন তেলাওয়াতটা শুনে আমার মনে হলো আমি হাফেজ হয়েও ওর মতো অত ভালো কোরআন তেলাওয়াত আমিও পারিনি সুবহানাল্লাহ বলে হ্যাঁ তাদের অত ঢং নেই আর আমাদের ঢং বেশি এইগুলোই খুশবু আছে খুশবু আছে এই বলেন না এই মালে খুশবু আছে হ্যাঁ এ দেখবেন 2 ঘন্টা পরে আস্তে আস্তে শেষ আর এ যত ধুয়ে মুছে সার্ফ দিয়ে রাখবেন তত এর কি গেলে সব দেখছেন না এই মান সব প্লাস্টিকের ফুল যে যাকে পাচ্ছে সেরকম সাজাচ্ছে খুশবু শেষ খুশবুর মানুষরা সব কবরে চলে গেছে খুশবু আছে আচ্ছা আজ থেকে 2 বছর আগে দেখতেন যে আপনার লাল রুমাল নীল রুমাল বক্তাদের গলায় এখন দেখা যায় না হ্যাঁ ও যখন অস করতে ওঠে তখন পাগড়ি বাঁধে তার পাগড়ি কি শুধু অস করার সময় সুন্নাত আর অন্য সময় সুন্নাত না ব্যাপার সেটা নয় আমরা যে যেমন পাচ্ছি নিজেকে সাজাচ্ছি সব প্লাস্টিক ফুল হয়ে গেছে এতে আর খুশবু শেষ
আমার ভাইজানেরা সোনা বাড়িখেরা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফে চলে এলেন। আল্লাহ নবী মদিনা মসজিদে মদিনা শরীফ আল্লাহ নবী ঢুকলেন যে জায়গা মসজিদে কুবা তৈরি হলো, আল্লাহ নবীর পিছনে পিছনে কোরআন মসজিদে কুবা, আল্লাহ নবী মসজিদে নববীতে কোরআন মসজিদে নববীতে নবী আমার রিয়াজুল জান্নাহ কোরআন রিয়াজুল জান্নাহ আল্লাহ নবী আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা কোরআন মাদার আয়েশার হুজরা আল্লাহ নবী ওহদের পাহাড়ে কোরআন ওহদের পাহাড়ে আল্লাহ নবী বদরে কোরআন বদরে ও নবী জানিরা আল্লাহ নবীর পিছনে পিছনে কোরআন ছুটলো। আমি ওই জন্য জলসায় বলি এখন সমাজে হাজি বেশি না কম? এই হাজি সাহেবের সংখ্যা কম না বেশি? কেউ কিছু বলে না? বেশি না? আল্লাহ, আজ থেকে 20 বছর আগে একটা হাজি পাওয়া যেত, আর হাজিদের ইজ্জত ছিল না, ছিল না। এই হাজি সাহেব আসতো, মা বোনেরা লুকাতো। এখন হাজি সাহেবকে মেয়েদের পাশে বসে বসে গল্প করে, ইজ্জত আর আছে? ও হাজি সাহেব, আমি এই জন্য বলি আল্লাহ যাদেরকে এখনো মক্কা মদিনা নিয়ে যাননি, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে নিয়ে যান। বলার উদ্দেশ্য আমার এই জায়গায় অনেক হাজি আছে আল্লাহ পাকের কোরআন জানে না। আছে না? আছে না? বলো না। বলে হুজুর এটা উল্টো পাল্টা বলছেন। উল্টো পাল্টা মোটেই নয়, একদম নয়। আমার মতো হতভাগা কে আছে হাজি সাহেব? আমার মতো কপাল ফাটা কে আছে যেখানে যে জমিনে কোরআন অবতীর্ণ হয়েছে আর আমার মতো অধম সেই জমিনে গিয়ে এক খতম কোরআন পড়তে পারলাম না? তাহলে আমার মতো হতভাগা কেউ আর আছে? কেউ কিছু বলে না? টাকার জন্য গেছে আর আল্লাহর কাবা দেখে ঘুরে ঘাড়ে বাড়ি চলে এসে মাথা থেকে উন্নার ফেলে না। হাজি সাহেব ইন্নার কুলু ছাড়া জানে না কি হবে, কি হবে বলে। ও মা ভাইজানেরা সোনা বাড়িরা আল্লাহ সকলকে হজ করার তৌফিক দেন। ও মা ভাইজানেরা এই জন্য আমি হজ ট্রেনিং অনেক জায়গায় বলি হজে যাওয়ার আগে আল্লাহর কোরআনের ট্রেনিং নেন। হজে যাওয়ার আগে আল্লাহ পাকের দরবারে নামাজে দাঁড়ানোর ট্রেনিংটা আগে নেন। হজ করা যেমন ফরজ, কোরআন শিক্ষা করাটা ফরজ না ফরজ নয়? কি হবে এবারে? ও মক্কা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম যখন আপনার জানা আয়াতগুলো দিয়ে নামাজের ইমামতি করে ওই সময় যেন মনে হয় আল্লাহ পাকের কোরআন নাযিল হচ্ছে। যদি বলুন সুবহানাল্লাহ। সে যে এত মধু, নিজে কোরআন শিখলেন না, নিজের বাচ্চাকেও শেখালেন না। আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ নেই। যে বাচ্চাগুলো হাফেজ হয়ে গেল, একটা হাফেজ সাহেবের বাপের সঙ্গে আমার দেখা হলো, বলছেন না আমাদের এই পাশেই বাড়ি, কোন গ্রামে বললাম আমার দাওয়াত ছিল, বনমালীপুরের একটা ছেলে হাফেজ হয়েছে না, ওর আব্বা আমার খুব ভক্ত। এবছর আবার আগের মাসের দাওয়াত করে দিয়েছে। বলছে হুজুর আমি তাড়াতাড়ি যাচ্ছি, আমার ছেলে পাগড়ি যাবে। আমি শয়তান তো দাড়ি পায়, এই তুই হাবিব সাহেবের বাপ হয়ে গেলি, আর চলবে না।
এইবার দায়িত্ব রাখতে হবে। ঠিক আছে, রাখবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা সোনা বাড়িরা ও জানেরা, আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয় আল্লাহর কাছে ওই ব্যক্তিটা সবথেকে বেশি প্রিয়। ও সোনা বাড়িরা, দুনিয়া থেকে যাওয়ার আগে বেটা বেটিদেরকে আল্লাহ পাকের কোরআন শিক্ষা দিয়ে যান। ছেলেকে ডাক্তার করে, মুফতিরা নিষেধ করে না। ছেলেকে মাস্টার্স করিয়েছেন, মুফতিরা নিষেধ করেনি। ইঞ্জিনিয়ার করে নিষেধ করেনি। আপনার ইঞ্জিনিয়ার বেটা ও যেন কোরআন পড়তে পারে। ও বাপ শুনে রেখে দাও, তোমার মৃত্যুর সময় সাকরাতুল মউত, আযাবুল মউত যখন শুরু হয়ে যাবে, তোমার মাস্টার ছেলেটা যদি তোমার মাথার কাছে বসে 1 নয় 10 পাতা যদি ইংরেজি পড়ে দেয়, তোমার মউতের আযাব লাঘব হবে না। আর তোমার এই ডালবাড়ি খাওয়া ছেলেটা যদি তোমার মাথা তারে বসে একবার পড়ে ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আল্লাহ নবী ফরমাচ্ছেন আযাবুল মউত, শিদ্দাতুল মউত, সাকরাতুল মউতের কষ্ট আল্লাহ পাক আসান করে দেবে। জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। করেন সব ছেলেকে আমরা বলিনি যে হাফেজ সাহেব করতে হবে, সব ছেলেকে মলি সাহেব করতে হবে এ কথা আমরা বলি। যতদূর দিন শিক্ষা করা ফরজ, অতটা বাচ্চাটাকে বাপের দায়িত্ব শিক্ষা দিতে হবে, ঠিক কিনা ভুল বলি? আচ্ছা একটা কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে কি বলেন? অসুবিধা হচ্ছে বললে তো 21 চলে যায়। এই শোনে, আচ্ছা আমরা বলি সে আমরা সবসময় দেখবেন রস করি, ছেলে বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করুনি, বাপ মা অনেক হক পায়, তাই না? আর সত্যি বাপ মা হকদার, আল্লাহ। আচ্ছা সন্তান কি বাপ মায়ের কাছে হকদার নয়? কিছু বলে না? আরে বললে হবে না, সারাদিন খাটতে হয়। আমি হেজবুল্লাহ মতো ঘুমোয় না, ওরা গরিব মানুষ, কি সারাদিন মেহনত করে, ওই যে বসে আছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ। আল্লাহ এদের জীবনের যেন গুণাগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ দেখলে কষ্ট হয়, খোদার কসম অনেক সময় দেখলে কষ্ট হয়, মানুষগুলো এসে চুপ করে বসে। সেদিন এক জলসায় লোকটা দেখার মতো হাল নেই। আমি জলসা থেকে নেমে যাচ্ছি, উঠে গিয়ে আমাকে পাটা বেঁধে ধরেছে যে হুজুর আমি ল করি, হুজুর সারাদিন সাইকেল নিয়ে ল করি, আপনার এত ভালোবাসি, হ্যাঁ আমি থাকতে পারিনি হুজুর। আমি তাকে বুকে 5 মিনিট ধরে চেপে ধরে রেখে বলছি আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, কিন্তু তোমার আলেমকে তো ভালোবাসি। এত মেহনত সারাদিন করার পরেও তোমার আলেমের মুখের দিকে তাকিয়ে বসেছিল আল্লাহ। আমি দোয়া চাই ময়দানে হাসরে তুমি একে ডান হাতে আমলনামা দিও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই যে মানুষগুলো বসে আছে সারাদিন কম মেহনত করে, কম পরিশ্রম করে, আল্লাহ মাফ করে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, তাহলে বাপ মা শুধু আমাদের কাছে হক পায়, আমরা কি বাপ মার কাছে পাইনি? শুধু করে কাঁদলে হবে না, ছেলে ভাত দেয় না, তোমার মাথায় জুতো দিয়ে মারু, বাঁশ দিয়ে তোর মতন বাপের পিটিয়ে শুকিয়ে ফেলু। উল্টো বলি, এই বলি তুমি তো মার খাওয়ার কাজ করেছো বাপ, কেন? আরে তোমার ছেলে তোমার এখন হক মেরেছে,
আর তুমি তোমার হক মারার আগে তুমি তো তোমার সন্তানের হক আগে মেরে রেখেছো। এই আমার কথা বুঝতে পারেননি? সন্তানের হক ছিল বাপ মায়ের উপরে, সন্তানটাকে নামাজি করবে, সন্তানটাকে মাদ্রাসা দেখাবে, সন্তানটাকে আলেম চেনাবে, সন্তানটার হাতে আল্লাহ পাকের কোরআন তুলে দেবে। সুবহানাল্লাহ বলে। ও বাবেরা, ওটা আপনি করেননি, আপনি আপনার সন্তানের হক মেরে রেখেছেন। বুড়ো বয়সে মার তো খাওয়া লাগবে। ও আমার মেয়েরা, শোনা মালিকেরা, মুসলমানদের বড় কবি ছিলেন আল্লাহর ওলি হযরত কবি ফারাস্তাব। বাচ্চা মানুষ এত ভালো কবিতা পড়তে পারে, এত সুন্দর কবিতা পড়তে পারে কবি ফারাস্তাব। আমাদের ফার্সি কবির নাম কি জানেন? মুসলমানদের কবির নাম কি? সেদিন এক জলসায় বলছে হুজুর রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তোর বাপের কে বলবি? মুসলমানদের কবির নাম জানেন না? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলো সুবহানাল্লাহ। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যিনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা লিখেছে এত বড় আল্লাহর ওলি, উনি রাসূলের শান লিখছে। বালাগাল উলা বিকামালিহি, কলম ধরে হাসনাত জামিউ খিসালিহি লেখা হয়ে গেছে। রাসূলকে এবার কি দিয়ে আরো উঁচু করবে আর লিখতে পারছে না। শেখ সাদি কলমটা ধরে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ রাসূল মদিনা থেকে স্বপ্ন দেখাচ্ছেন, ও হযরত সাদি, আমি রাসূলুল্লাহর শান বয়ান করতে পারো না, কি লিখবে আর লিখতে পারছো না। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, শেষ লাইনটা লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের কবি শেখ সাদি। অনেকে আছে দেখবেন বলছে হুজুর আপনি তো কোরআন শিখতে বলছেন, আমাদের আর কি কচি বেরেন আছে, এখন তো বেরেন মোটা হয়ে গেছে। কি আমার অনেকে বলে এত কষ্ট করি হুজুর হয় না, তুমি ছেড়ো না, ওই অবস্থায় তুমি শেখার চেষ্টা করো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় খুব ভালো করে শোনে। যারা বলে হয় না, হবে দেখেন তো। শেখ সাদি এত তোতলা, এত তোতলা, এত গাভী বেরেন, ওস্তাদরা ঘাট ধাক্কা দিয়ে বার করে, দূর তোর পড়াশোনা হবে না, দূর হয়ে যা, তাড়িয়ে দিয়েছে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে চলে আসছে পাহাড়ের ধার। যারা বলে হবে না তারা শোনেন। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি মনে বড় ব্যথা। আল্লাহ আব্বা মা দিয়ে পাঠানো মাদ্রাসা, আমার সবানু তুললাম, আমার বেরেনও ভালো না, আল্লাহ ওস্তাদ আমাকে তাড়িয়ে দিল। ও আমার নারায়ণপুর গ্রামের সোনাবাড়ি খেলাম আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। সন্ধ্যা হয়ে গেল, পাহাড়ে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ওলি শেখ সাদি চুপ করে বসে পড়লেন। আল্লাহ পাকের কুদরত, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি নেমে গিয়েছে। বাবা একটা শুকনো কাছের কাঠের ডাল জমিনের দিকে নিচু হয়ে আছে, ওই কাঠে ওই ডাল দিয়ে এক ফুটা করে পানি আর পাথরের উপরে পড়ে, পাথর গর্ত হয়ে গিয়েছে। আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একবার উপরের দিকে তাকায় আর একবার নিচের দিকে তাকায়, অঝোর জার জার হয়ে কাঁদে। আল্লাহ এই তরল পানি পড়ে যদি পাহাড়ের পাথর ফুটো হয়ে যেতে পারে, ও বুনের বীর আল্লাহ
আমি সাদির এই চামড়ার সবার এটা কি ভালো হতে পারে না আল্লাহ? আমার ব্রেন কি খুলতে পারে না আল্লাহ? আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আবার মাদ্রাসায় চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মাদ্রাসায় আমি দাওতে গেছি, আমার বলছে হেজবুল্লাহ ভাই সেই মারের কথা বলে আছে। আমি তোর এখনো বলে আছে? বলছে বাবা এইসব জায়গা সব সবুজ হয়ে গেছিল। মিম আমি হুজুর এখনো বলতে পারিনি, এখনো সে মিম বলি। আল্লাহু আকবার। সে এখন শাইখুল হাদিস শেখ সাদি রহমাতুল্লাহ মাদ্রাসায় গেছে। ওস্তাদ বলছে কোথাকার ভাঙা দূর হবে না। বলছে হুজুর মাফ করেন, আমার এইবারও হবে, এবার হবে। আল্লাহ ওই ছেলেটাকে সামারাত ফারসি কবি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি করে বলছেন বুড়ো বয়সে আমি কোরআন শিখতে পারবো, আমার হবে? কে বলে হবে না? আপনি চেষ্টা করেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আল্লাহ কোরআন আপনার জন্য সহজ করে দিয়েছে। জোরে বলুন, জোরে বলে না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা সোনা বাড়ি খেরা, ও জানেরা, ও মুরব্বিয়ানেরা, কান খানা করে শোনো বাবা। আল্লাহর ওলি মুসলমানদের বিখ্যাত কবি ফারাজদা এত সুন্দর কবিতা লেখে, এত সুন্দর কণ্ঠ। গ্রামের ছেলেরা কবি ফারাজদাকে পেলে বসে বসে শুধু কবিতা শোনে। আমাদের গ্রামে আছে না কিছু ছেলে ভালো নাচ গাইতে পারে, রাস্তা দিয়েছে হেজবুল্লাহ শোন এটা নাচ বলতো শুনি, আছে না? আছে না? তো কবি ফারাজদা রাস্তা দিয়ে গেলে সব ডাকে, এই ফারাজদা একটা কবিতা শোনাও। ও বসে বসে কবিতা শোনা। কবি ফারাজদাকের আব্বা ফারাজদাকের হাতটা ধরে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলীর কাছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট আলেম না বড় আলেম? কিছু বলেন। হযরত আলী বড় আলেম নয়? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। রাসূল বললেন আমি ইলমের শহর, আর ওই শহরের দরওয়াজাকে আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত ধরে তো ফারাজদাকের বাপ নিয়ে গিয়ে বলছে ও হযরতে আলী, আমার এই ছেলেটা ভালো কবিতা আবৃত্তি করতে পারে, কবিতা পড়তে পারে। আল্লাহর ওলি হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নয়, কবি ফারাজদাকের বাপ এই কথাটা যখনই না বলেছে বাবা, ও আমার মেয়েরা, আল্লাহ নবীর খলিজাতে সাবি হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুখটা কালো করে নিলেন। কবি ফারাজদাকের বাপ বলেছিল হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি মন খারাপ করলেন কেন? কবি ফারাজদাকের বাপকে জবাব দিয়েছিল শেরে খোদা হযরত আলী বলেছিলেন ও ফারাজদাকের বাপ, যদি তুমি এসে বলতে আমার ফারাজদা আল্লাহ পাকের কোরআন ভালো পড়তে পারে, আমি আলী খুশি হয়ে যেতাম। আমি কবিতায় খুশি নয়। আল্লাহর ওলি হযরত ফারাজদাকের মাথা খারাপ হয়ে গেল। জান্নাতি যুবকদের বাপ, সাইয়্যিদা শাবাব আলী জান্নাতের বাপ, সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের স্বামী হযরত শেরে খোদা আলী আমার কবিতায় খুশি নয়, আল্লাহ পাকের কোরআনে বড় খুশি হবে। ও